ইউনূস সাহেবকে আমরা যত বড় মাপের মানুষ ভাবছিলাম, উনি অত বড় মাপের মানুষ বলে মানুষ মনে করে। যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি, অনেক রাজনীতিবিদ নোবেল পাইছে, ইচ্ছা করলে নোবেল কমিটি আমাকেও নোবেলের জন্য মনোনীত করতে পারে, কিন্তু ইউনূস সাহেব কোনোদিন আর মুক্তিযোদ্ধা কমান্ডার হইতে পারবে না। ওই জায়গাতে কিন্তু আমি ওনার চেয়ে অনেক বেশি বড়। আমি মুক্তিযোদ্ধা, ডাইরেক্ট মুক্তিযুদ্ধ করছি। করলে বলতে পারতো যে না, আমি নোবেলিস্ট, আমি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যেহেতু শান্তিতে আমি নোবেল পেয়েছি, আমি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে আমি চলে যাব, আমি এত ক্ষমতা। আমি একদিন বলতাম ইউনূস সাহেব 10টা প্রধানমন্ত্রীর সমান যোগ্যতা রাখে। ইচ্ছা করলে বলতে পারতো যে না, আমি নোবেলিস্ট, আমি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যেহেতু শান্তিতে আমি নোবেল পেয়েছি, আমি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে আমি চলে যাব, আমি এত ক্ষমতা। আমি একদিন বলতাম ইউনূস সাহেব 10টা প্রধানমন্ত্রীর সমান যোগ্যতা রাখে। ক্লাইম্যাক্স अभी बाकी है। এটা রাষ্ট্র না, এটা মুক্তিযুদ্ধের রাষ্ট্র না, এটা রাজাকাররা এখন ক্ষমতায়। রাজাকার এদেরকে টক শোতে নেওয়ার আগে এদেরকে তেঁতুল খাওয়াই নেবেন, তাহলে এদের নেশার গোটা কাইটে যাবে।